মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো মা বাবা প্রতি বছর করে, আপনি আসবেন? আমাদের কোম্পানি থেকে কাউকে যদি টার্মিনেট করা হয় তাদের তো আমরা একবার বলার সুযোগ দিই। তোমার কি মনে হয় না অপর্ণাও একটা সুযোগ ডিজার্ভ করে? দাদা আমাদের একটা মিটিং আছে, 6 মিনিট বাদে শুরু হবে। তো সেই 6 মিনিট না হয় অপর্ণাকে দাও, দেখো কি বলে। এখন তুমি অপর্ণাকে আমার কেবিনে আসতে বলো। মে আই কাম ইন? অর্ক স্যার, আমাদের একটা মিটিং আছে, অর্ক স্যার তোমাকে 6 মিনিটই সময় দিতে পারবে। স্যার আপনার হয়তো মনে হতে পারে আমি গণেশ মূর্তিটা কেন এখানে এনে রাখলাম। আসলে আজ আমি আপনাকে গণেশ ঠাকুরেরই গল্প বলবো। একবার মাতা পার্বতী স্নান করতে যাওয়ার সময় গণেশ ঠাকুরকে পাহারায় রেখে গিয়েছিলেন। উনি বলেছিলেন কাউকে যেন গণেশ ঠাকুর ভেতরে ঢুকতে না দেয়। আর ঠিক সেই সময় ত্রিলোকেশ্বর মহাদেব সেখানে আসেন। গণেশ ঠাকুর তো তার মায়ের কথা কিছুতেই অমান্য করবে না, সে মহাদেবকেও ভেতরে ঢুকতে দেয়। এইবার দেবাদিদেব খেপে গিয়ে ভাবেন স্বর্গ মর্ত পাতাল সবাই যেখানে ওনাকে ভক্তি করেন ভয় করেন, সেখানে এই সামান্য বালকের এত আস্পর্ধা হয় কি করে, তাকে আটকায়। সে তখন রেগে গিয়ে গণেশ ঠাকুরের মাথা কেটে দেয়। এবার এইখানে দোষ কার? গণেশ ঠাকুর তো তার মায়ের আদেশ পালন করেছে, আর দেবাদিদেব ভাবছেন এই সামান্য বালকের এত আস্পর্ধা। স্যার আসলে কালকে আমি শুধু আমার কাজটুকুই করছিলাম, এতে সত্যি কি আমার দোষ আছে? আমি আপনাকে না চিনে ভেতরে ঢুকতে দিইনি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আপনি আপনি একটা চান্স দিয়ে দেখুন, আমি ঠিক নিজেকে প্রমাণ করব। প্লিজ স্যার। আমাদের মিটিং আছে, বেরোতে হবে। অপর্ণা, অর্ক স্যার তোমার অ্যাপোলজি কিন্তু অ্যাকসেপ্ট করেনি, তাই তুমি এই অফিসে থাকছো কি না তার কোনো সিউরিটি নেই। স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। ও থাকতে পারে, she can. Thank you, sir. Thank you so much, sir. Thank you.
ওকে। আমি আসি। স্যার, আমার একটা জিনিস চাই। বলো। আমার এই স্ল্যাম বুকে একটুখানি আপনি ফিল আপ করে দেবেন। কি করবো, কি লিখবো? এখানে শুধু লিখতে হবে আপনার পছন্দ, অপছন্দ, পছন্দের রং, পছন্দের মানুষ। করে দেবেন? ঠিক আছে, আমি লিখে দেবো। আর একটা কথা বলবো স্যার। আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো মা বাবা প্রতি বছর করে। আপনি আসবেন? আসবো। আপনি সত্যি আসবেন? আর্য সিংহ রায় কাউকে কথা দিলে কথা রাখে, এটা তো তুমি খুব ভালো করে জানো। বলছি, আমি কি শুধু নিমন্ত্রিত নাকি বাকি কেউ আছে? অফিসের সবাইকেই বলবো। এসব তোমরা ভালো সময় এসছো। শোনো, কালকে অপর্ণাদের বাড়িতে কি, হ্যাঁ, অন্নপূর্ণা পূজা। ও আমাদের সবাইকে ইনভাইট করেছে, আমরা সবাই মিলে যাব। ওয়াও, গ্রেট। আমরাও যাব মানে হঠাৎ? কাজের বাইরে আমরা যদি এরকম পুজো বা কোনো অনুষ্ঠানে যাই, তাতে তো আমাদের মধ্যে হৃদ্যতা বাড়বে। আর আমরা তো সবাই মিলে একটা ফ্যামিলি, মীরা। ও তো আর আমাদের ফ্যামিলির পার্ট নয়, ও তো আর এই কোম্পানির এমপ্লয়ি নয়। কালকে তো অর্ক ওকে ফায়ার করেছিল। দেখো, আজ আর কালের মধ্যে একটা ফারাক আছে, দুটো দিন আলাদা। কালকে কে ফায়ার করেছিল ঠিকই, কিন্তু আজকে অর্ক ও চাকরিটা ফিরিয়ে দিয়েছে। অপর্ণার চাকরিটা থাকছে। কংগ্রাচুলেশনস, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আপনারা আসবেন তো আমাদের বাড়ির পুজোয়? প্লিজ আসবেন। আমার হবে না গো, আমি যেতে পারবো না, কারণ কালকে অনেক ইম্পর্টেন্ট মিটিংস আছে। ও, সো স্যাড। আমরা তো কালকে মীরাকে মিস করব। তোমারও তো যাওয়া হবে না, কারণ কালকে ফরেন ডেলিগেটস আসছে, সব মিটিংস অ্যাটেন্ড করতে হবে। ওকে অপর্ণা, আমরা কালকে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।